হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি, নবীজি যখন মেরাজে গেছেন, আসা যাওয়ার মধ্যে নবীজি আজ করতে পারছেন যে আমার আগে পিছে হযরতে বেলাল আছে। দুনিয়াতে আইসা জিজ্ঞাসা করলেন, বেলাল কি আমল করো? যেখানে যাই তোমাকে পাই। কয় কোথায়? কয় আসমানে গেলাম, 7 আসমানে, দেখি আমার আগে আগে তুমি আছো। এটা তো অনেকে জানি। আরেকটা কি জানেন? এক সাহাবীকে নবীজি জান্নাত জাহান্নাম দেখছেন না ওখানে? এক সাহাবীকে নবীজি যায় দেখেন জান্নাতে। উনি কিন্তু দুনিয়াতে আছে। আসার পর নবীজি বললেন, দুনিয়াতেও আছো, জান্নাতেও আছো, ঘটনা কি? আল্লাহর হাবিব, আমি আমার আম্মার খানা নিজে পাকাই, নিজে লোকমা বানাইয়া আম্মার মুখে দিয়ে দিই, আম্মার জামা কাপড় আমি ধুই, আম্মারে গোসল আমি করাই, আম্মার মাথায় তেল দিয়া ঘুম আমি পাড়াই। নবীজি বললেন, আমার সাহাবী, তোমার এই আমল আল্লাহ পাক এত পছন্দ করছেন, তুমি দুনিয়াতে থাকলেও আল্লাহ তোমাকে জান্নাতেই রাখেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ ছিলেন। ওনার আব্বা উনি ছোট থাকতে ইন্তেকাল করছেন। ওনার আম্মার উনি খেদমত করেন। মাঝে মধ্যেই সুযোগ পাইলে মাঝে মধ্যেই বাড়িতে আসে। দিনের খেদমত করেন যারা তো ঠিকমতো বাড়ি ঘরে থাকতে পারে না, দৌড়াদৌড়ি করণ লাগে। এই যে একজন এক এক দিন কয়েক জায়গায় যাওন লাগে, বাড়ি কই, ঘর কই, কি কই। দিনের খাদেমদের এরকমই অবস্থা। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মার পায়ে তেল দিয়ে দেন, ঘুম পাড়ান বাড়িতে আসলে। হঠাৎ একদিন ওনার আম্মা দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাথাতে তেল দেওয়ার পর পাও দাবায় দিতেছে। হঠাৎ মাঝে মধ্যে পায়ের মধ্যে চুমা খায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা বললেন, তুমি কি আমার পায়ে চুমা খাইলে বাবা? কমা কোথায়? আমি যেমন দেখলাম আমার পায়ে চুমা খাইছ। কাম্মা, আমি আপনার পায়ে চুমা খাই না, আমি আমার জান্নাতে চুমা খাই মাঝে মধ্যে। উপস্থিত যারা আছেন, সময় হইলে তো বহু কথাই বলা যাবে। আমার অনুরোধ থাকবো, সবাই আমরা আমাদের নিজেদের জান্নাত নিশ্চিত করার জন্য আব্বা আম্মার খেদমত করব। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা যেন দুনিয়াতে থাইকেই, ওনার আব্বা ছিলেন বাংলাদেশের সেরা কয়েকজন আলেমের একজন। আমি ঢাকা যাওয়ার পর 2-3 জন আলেম যাদের সবচেয়ে বড় ভক্ত ছিলাম, এর মধ্যে ওনার আব্বা একজন, রাজাউল করিম আবরার সাহেবের আব্বা। ওনাকে আমার এত পছন্দ লাগতো, এই এক জীবন ছিল। তো যাই হোক, যাদের আব্বা আম্মা আছে ওনাদের খেদমত করবেন, ওনারা যেন খুশি থাকে। ভুল হয়ে থাকলে মাপ নিয়ে নিবেন। এতটুকু আমার কথা।